কাউন্সিল করেছি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, তখন তো কোনো স্বাধীনতা ছিল না। এখন যেহেতু কাউন্সিল করতেই হবে, তো আমরা যেহেতু কাউন্সিল করতে হবে আমরা করেছি। দর্শক, শিরোনামে বলছিলাম চলতি বছরের শেষ নাগাদ হতে পারে বিএনপির সপ্তম কাউন্সিল। এর আগে মেয়াদোত্তীর্ণ জেলা ও উপজেলা কমিটি পুনর্গঠন করতে চায় দলটি। দায়িত্বশীল নেতারা জানান, আসছে কাউন্সিলে নতুন চমক থাকবে, তবে সম্ভাবনা নেই শীর্ষ পদে পরিবর্তন আসার। আর রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন দলকে গতিশীল রাখতে নিয়মিত কাউন্সিলের কোনো বিকল্প নেই। আল মোহাইমিনুল খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ। বিএনপির সবশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে 2016 সালের 19 মার্চ। এরপর নানা রাজনৈতিক প্রতিকূলতা আর ঘাত প্রতিঘাতে কেটে গেছে এক দশক। ফলে গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর পর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। জাতীয় জীবনের এক চরম সংকট সন্ধিক্ষণে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। জুলাই বিপ্লবের পর বদলে যায় সামগ্রিক প্রেক্ষাপট। রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসেন তৎকালীন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর নানা শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। সব মিলিয়ে একরকমের সুসময় পার করছেন দলীয় নেতাকর্মীরা। আগের মতো নেই কোনো রাজনৈতিক সংকট। প্রশ্ন হচ্ছে, তারপরও কেন হচ্ছে না দলটির জাতীয় সম্মেলন? কাউন্সিল করেছি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, তখন তো কোনো স্বাধীনতা ছিল না। এখন যেহেতু কাউন্সিল করতেই হবে, তো আমরা যেহেতু কাউন্সিল করতে হবে আমরা করেছি ছোট পরিসরে একটা ছোট আপনার কি বলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মধ্যে। জানা গেছে চেয়ারম্যান হিসাবে তারেক রহমানকেই একমাত্র পছন্দ দলীয় নেতাকর্মীদের। এই পদে প্রতিদ্বন্দ্বী নেই কেউ। তবে মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন। আলোচনায় আছেন বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আরও কয়েকজনের নাম। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যেভাবে একটি ভঙ্গুর অর্থনীতিকে সুনিপুণভাবে সামলে নিচ্ছেন, ঠিক তেমনইভাবে দল পুনর্গঠনেও শিগগিরই বড় ধরনের চমকের ঘোষণা আসবে। দক্ষতা যোগ্যতার বিবেচনার পাশাপাশি নতুন কমিটিতে জায়গা পাবেন ত্যাগী ও সাহসী নেতারা। জুলাইয়ের আন্দোলন এবং জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনার পরাজয়, এটা তো সবচেয়ে বেশি উপভোগ করেছে বিএনপির নেতাকর্মীরা সারা দেশে। কারণ অনেক রক্তক্ষয় করে, অনেক জীবন উৎসর্গ করেছে বিএনপির নেতাকর্মীরা। আমি মনে করি সরকার সুচারুভাবে পরিচালিত হচ্ছে এবং একটি গণতান্ত্রিক সরকার, জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার। তাকে তো জনগণের সেন্টিমেন্ট, তার সুখ দুঃখ আনন্দ বেদনাকে শেয়ার করেই তাকে তার কার্যক্রম করতে হয়, সেটাই করছে। তারেক রহমান সাহেব উনি প্রধানমন্ত্রী, ওনার প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা একটা ব্যতিক্রম ধর্মী কাউন্সিল আমরা প্রত্যাশা করি। আগামী দিনের যে কাউন্সিল বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, উনি ঠিক যোগ্য, ত্যাগী, পরীক্ষিত নেতাকেই উনি নেতৃত্ব নিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি। এবং আমি বিশ্বাস করি যে চমক তো থাকবেই, নিশ্চয়ই চমক থাকবে। পরিসংখ্যানে দেখা যায় 82টি সাংগঠনিক জেলা কমিটির বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ, আর অঙ্গ ও সহযোগী সংগঠনেরও একই দশা। কাউন্সিলকে সামনে রেখে এসব কমিটি নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে হাইকমান্ড। আর দীর্ঘ সময় পর কাউন্সিলের খবরে উজ্জীবিত তৃণমূল নেতাকর্মীরা। 10 বছর পরে কাউন্সিল অনুষ্ঠিত হবে, এ নিয়ে কিন্তু আসলে তৃণমূল উজ্জীবিত। এতে তৃণমূল পর্যায়ে অনেক শক্তিশালী হবে, আমরা আশাবাদী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকার পরিচালনার পাশাপাশি দলকে সুসংগঠিত রাখা বিএনপির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আশা, গণতান্ত্রিক উপায় হবে কাউন্সিল, দল পাবে যোগ্য নেতৃত্ব। বিএনপি সরকারও যে কৌশল নিয়েছে, এই কৌশলটা সরকার বিএনপি হয়তো সামনেই বুঝতে পারবে কৌশল নেওয়া উচিত না। 19 বছরের ধারাবাহিকভাবে এবং টেকসইভাবে যারা লড়াইয়ে টিকেছিল, শুধু তাদেরকেই যদি বিএনপি গুরুত্ব দেয়, তাহলে এই কাউন্সিল, এই সরকার, এই দল সাফল্যের মুখ দেখবে। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের প্রত্যাশা, কেন্দ্র থেকে নেতৃত্ব চাপিয়ে দেওয়ার প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে এবার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি। দীর্ঘদিন রাজপথে থাকা নেতাকর্মীদের আমলনামা বিশ্লেষণ করেই নতুন নেতৃত্ব নির্বাচনের আভাস দিচ্ছে দলের নীতি নির্ধারকেরা। একদিকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, আর অন্যদিকে জাতীয় কাউন্সিলের তোড়জোড়।
সব মিলিয়ে এক নতুন রাজনৈতিক মেরুকরণের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।